এই সবকিছু গাড়িতে ঠিকঠাক লোড করেছিস তো? দেখিস আবার কিছু ভুলিস না যেন। না, তুই অযথাই চিন্তা করছিস। আমি সবকিছু ঠিকঠাক লোড করেছি, কিন্তু বলছি পিকনিকে গিয়ে আমরা কি কি করব? চল না, সব বুঝতে পারবি। হাঁড়ি ভাঙা, হাঁস ধরা, অনেক কিছু খেলা প্রতিযোগিতা হবে। এই আমি তো হাঁস ধরা এক্সপার্ট। তুই কি পুরো কথাটা শুনবি না? তুই কথার মাঝে খুব পকর পকর করিস। হ্যাঁ, বল বল, আমি শুনছি। আর শুনতে হবে না, পিকনিকে চল, সব বুঝতে পারবি। তুই মনে হয় আমার উপর রেগে গেলি। ওসব ছাড় এখন। বাঘ মামা কোথায়? এখনো এলো না? সেই কখন থেকে গাড়ি লোড করে দাঁড়িয়ে আছি। আরে ওই দেখ, বাঘ মামা চলে এসেছে। এই চল চল, এত দেরি করলে চলবে? সূর্য সেই কখন মাথার উপর উঠেছে। বেটা নিজে দেরি করে এসে আমাদের উপর হুকুম ঝাড়ছে। কিরে, তুই কি বিড়বিড় করছিস? ও কিছু না, আপনি তাড়াতাড়ি গাড়িতে চাপুন। তোরা এই গাড়িটা কোথায় থেকে কুড়িয়ে নিয়ে এসেছিস? গাড়ি ঠিক আছে, গন্ডগোলটা আপনার মধ্যে আছে। আপনি এত না খেয়ে আসলেই পারতেন। পিকনিকে খাবারের ব্যবস্থা আছে নাকি? আপনার ভারে চাকাটা বাস্ট করে গেল। আরে আর বলিস না, বাসার থেকে খালি পেটেই বের হচ্ছিলাম, কিন্তু কালকের বেঁচে যাওয়া মাংসটার দিকে নজর পড়তেই জিভে জল চলে এলো। লোভ সামলাতে পারলাম না, সব মাংসটা খেয়ে ফেললাম। কিরে, তোর কি খবর? চাকাটা কি সারানো হলো? হ্যাঁ, হয়ে গেছে। আর একটু চাকায় হাওয়া দিলেই হয়ে যাবে। মামা, এইবার আপনি একটু হালকা করে বসবেন, নইলে আজ আর পিকনিক যাওয়া হবে না। ঠিক আছে, আমি হালকা করে গাড়িতে বসবো। ইস, কি পচা ডিমের মতো গন্ধ। বাঘ মামার নাড়ি ভুড়ি মনে হয় পচে গেছে। বেটা কালকের পচা মাংস খেয়ে এসেছে, তাই তো এত পাচ্ছে। তুই তাড়াতাড়ি গাড়ি চালা, গাড়ি থেকে নামতে পারলে বাঁচি। কিরে, তোরা কি বলছিস? বলছি আপনার পাতে গাড়িটা একটু হালকা হয়ে গেল। তাহলে কি আর একটা পাত দিব নাকি গাড়িটা হালকা হয়ে যাবে? না থাক, অনেক হয়েছে, আর পাততে হবে না। এই তুই তাড়াতাড়ি গাড়ি চালা, বাঘ মামাকে বিশ্বাস নেই, যে কোনো সময় আবার ছেড়ে দিতে পারে। এইবার আমি গন্ধে মরেই যাব। তোদের রান্না বান্নার কি খবর? আর কতক্ষণ লাগবে? মামা হয়ে গেছে, শুধু নুনটা দেখতে বাকি আছে। টেস্ট করে বলো নুনটা ঠিক আছে কিনা। বলছিস যখন, তাহলে দে আমি নুনটা টেস্ট করি। ও কি গরম, হাতটা পুড়ে গেল রে। এই, এটা তুই কি করলি? আমার হাতটা পুড়িয়ে দিলি। বুঝতেই পারিনি খাবারটা এত গরম। ঠিক আছে, চল খেলা প্রতিযোগিতাটা শুরু করি। খেলা শুরু আরম্ভর পথে এখনই হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আর যে এই প্রতিযোগিতায় বিজয়ী হবে তাকে খাওয়ানো হবে খেজুরের রস। তুই হাঁড়িটা ভাঙতে পারলি না। হাঁড়িটা ভাঙলেই আমরা জিতে যেতাম।
মামা চেষ্টা করতে কম করি না, হাঁড়িটা খুব শক্ত, ভাঙতেই পারলাম না। পল্টু, এবার তোর খেলা, যা খেলা শুরু কর। পা, 2 পা, 3 পা। মামা ওই দেখুন, পল্টু শিয়াল পা গুনে রেখেছিল, ও ভীষণ চালাক। হই হই, জিতে গেছি, জিতে গেছি রে। চল এইবার হাঁস ধরা প্রতিযোগিতাটা শুরু করি। আর হ্যাঁ, কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না, ভালো হবে না বলছি। মামা বেটা দুটো আমাদেরকে চালাকি করে হারিয়েছে, এইবার আমিও ওদের চালাকি করে হারাবো। আমি হাঁস ধরেছি, আমি হাঁস ধরেছি, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। অনেক খেলাধুলা হয়েছে, এইবার চল খাওয়া দাওয়াটা সেরে ফেলি, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। চিকেন বিরিয়ানির গন্ধে জিভে জল চলে এলো রে। একটা খেয়ে টেস্ট করে দেখি। তুইও একটা লেগ পিস টেস্ট করে দেখ। এটা কি হচ্ছে? হ্যাঁ, ভাগ করার আগেই সব সাবার করে দিচ্ছিলে, ভাগে কম হলে তখন কি হবে? এই তাড়াতাড়ি খাবারটা ভাগ করে ফেল। এই নে তোদের ভাগের একটা, আর আমাদের ভাগের একটা, তোদের ভাগের দুটা, আর আমাদের ভাগের দুটা, তোদের ভাগের তিনটা, আর এই আমাদের ভাগের তিনটা। ঠিক আছে, ভাগ ঠিকঠাক বুঝে গেছিস? তাহলে হাঁ করে দাঁড়িয়ে না থেকে যা। কিরে, আমাদের বিরিয়ানিতে এত কম চিকেন কেন, আর ওদের কাছে এত বেশি লেগ পিস কেন? ভাগটা আমার মাথায় কিছু ঢুকলো না মামা, ওরা মনে হয় আমাকে বোকা বানিয়েছে। তোকে ওরা বোকা বানিয়েছে? আমি এখনই যাচ্ছি, ওদের মজা দেখাচ্ছি। এই তাড়াতাড়ি খেয়ে এখান থেকে কেটে পড়, বাঘ মামা মনে হয় সব টের পেয়ে গেছে, ধরতে পারলে আমাদের ছাড়বে না। কিরে চালাক শেয়ালের দল, ভেবেছিলে আমি কিছু টের পাবো না? তোদের সঙ্গে আর কখনো পিকনিকে আসবো না।